হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এটা হচ্ছে আমার বার্থডে আউটফিট আর এটার সাথে আমি মেকআপ করব। প্রথমে আমি টোনারটা অ্যাপ্লাই করে নিলাম, দেন আমি প্রাইমার অ্যাপ্লাই করব। এর আগে আমি স্কিনটাকে ক্লিন করে নিয়েছিলাম ফেস ওয়াশ দিয়ে। তো প্রাইমার অ্যাপ্লাই করার পর আমি অ্যাপ্লাই করে নেব ফাউন্ডেশন। এটা আমার অনেক ফেভারিট ফাউন্ডেশন, কারণ এটা ভীষণই লাইট ওয়েট আছে। ফাউন্ডেশনটা আমি ভালোভাবে স্কিনের সাথে ব্লেন্ড করে নেব। এরপরে আমি অ্যাপ্লাই করে নেব কনসিলার। স্কিনের ডার্ক এরিয়াসগুলো কারেকশানের জন্য কনসিলারটা ইউজ করব। যেখানে যেখানে আমার একটু ডার্ক স্পট আছে সেগুলোতে অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব স্কিনের সাথে। বেসটা কমপ্লিট হয়ে গিয়েছে, এরপর আমি কম্প্যাক্ট দিয়ে এটাকে সেট করে নেব। এরপর আমি আই মেকআপটা করব। আমার আউটফিটের সাথে নিউড আই মেকআপই ম্যাচ করবে, তো আমি সেটাই করব। তো প্রথমে আমি একটা ব্রাউন শেড দিয়ে পুরো আইটা ভালোভাবে কমপ্লিট করব। সেম শেডটা আমি লোয়ার আইলিডেও অ্যাপ্লাই করব। বোথ আইজে কমপ্লিট করে নেব। এরপর আমি হালকা ডার্ক ব্রাউন শেড দিয়ে বোথ আইজের আউটার কর্নারগুলো ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। লোয়ার আইলিডেও সেম কালার দিয়ে অ্যাপ্লাই করে নেব বোথ আইজে। এরপর আমি ইনার কর্নারে হাইলাইটার অ্যাপ্লাই করব। এটা একটা শিমার টাইপের লুকস দেবে, যেটা আমার খুবই পছন্দের। এরপর আমি আইব্রো ফিল করে নেব। মেকআপের সময় আইব্রোসটা ফিল করা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটাতে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। সো আমি বোথ আইজে সেমভাবে অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি আইব্রো ব্রাশ দিয়ে এটাকে ভালোভাবে সেট করে নেব। এরপর আমি কন্ট্যুরটা অ্যাপ্লাই করে নেব। চিন অ্যান্ড ফোরহেড কন্ট্যুরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটাতে ফেসে একটা শার্প লুক দেয়। কন্ট্যুরিং হয়ে গিয়েছে, এরপর আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে নেব। জেনারেলি আমি হাত দিয়েই অ্যাপ্লাই করি হাইলাইটার, এটাতে আমার বেশি ইজি লাগে। নোজে, চিকসে, আমি কানেও একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নেব, যেটা একটু গ্লিটারি ফিল দেবে, খুব ভালো লাগে। অ্যান্ড আইব্রোজের নিচে অ্যান্ড আইজের ইনার কর্নারে। এরপর আমি লিপটাকে ভালোভাবে লাইনার দিয়ে এঁকে নেব। লিপ লাইনার অ্যাপ্লাই করার আগে আমি লিপ বাম ইউজ করেছিলাম। তো এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। এটা ছিল লোটাসের একটি নিউড শেডের লিপস্টিক। শেডটা খুবই সুন্দর। যেহেতু এটা ম্যাট ছিল না, তো এর উপর আমি একটা হালকা ব্রাউন কালারের ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করে নেব ফর লং লাস্টিং। এরপর আমি ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নেব। এটা ছিল হুডা বিউটির ফিক্সার। দেন কিছুক্ষণ এটা এভাবেই রেখে দেব ড্রাই হওয়ার জন্য। এরপর আমি কাজল অ্যাপ্লাই করে নেব। বোথ লিডেই আমি অ্যাপ্লাই করব কাজলটা, দেখে নাও তোমরা। দুটো চোখেই আমি অ্যাপ্লাই করে নিলাম। দেন আমি আইলাইনার অ্যাপ্লাই করব। জাস্ট একটু উইং বানাবো অ্যান্ড হালকা করে মিডল থেকে জাস্ট টেনে দেব। সেম বোথ আইজে করে নেব। এরপর কম্প্যাক্ট দিয়ে আরেকটু ভালোভাবে সেট করে নেব পুরো মেকআপটা। এরপর দুটো হাতে কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করে নিলাম টু ম্যাচ দ্য স্কিন টোন। সবার শেষে আমি অ্যাপ্লাই করব মাস্কারা। আপার আইল্যাশেস অ্যান্ড লোয়ার আইল্যাশেস বোথ আইজে অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি হেয়ার স্টাইলটা করে নেব। তো প্রথমে আমি স্ট্রিক্সের হেয়ার সিরামটা অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি ভালোভাবে চুলটাকে কম করে নিলাম। দেন আমি একটু কার্ল করে নেব।
রিসেন্টলি আমি হেয়ার কাট করেছিলাম, সো অলরেডি হালকা কার্ল ছিল, তাই জন্য আমার বেশিক্ষণ টাইম লাগেনি কার্লটা বানাতে। জাস্ট লোয়ার পোর্শনগুলো আমি কার্ল করে নিয়েছিলাম। এরপর আমি হেয়ারটা ফিক্স করে নেব হেয়ার ফিক্সার দিয়ে। একটা সাইডের চুলগুলো আমি ক্লিপ দিয়ে আটকে নিয়েছিলাম। অপোজিট সাইডেও আমি একটা ক্লিপ অ্যাপ্লাই করে নেব। এরপর আমি ইয়াররিংগুলো পরে নেব। দেন আমি হাতে ব্রেসলেট পরে নিলাম, রিং পরে নেব অ্যান্ড আমার ওয়াচটা পরে নেব। Then a little bit of perfume and I'm ready to go. Without heel the look is incomplete, so আমি হিলটা পরে নিলাম। So here is my final look. কেমন লাগলো জানিও। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার and subscribe our channel. Thank you for watching.